নজিরবিহীন বাদানুবাদে জড়িয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফাটল ধরা সম্পর্ক পুনরুদ্ধার সম্ভব বলে বিশ্বাস করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। লন্ডনে ইউরোপিয়ান নেতাদের সঙ্গে বৈঠকের পর স্ট্যানস্টেড বিমানবন্দরে সাংবাদিকদের এই কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বিপজ্জনকভাবে দাবানল ছড়িয়ে পড়তে শুরু করেছে সাউথ ও নর্থ ক্যারোলাইনায়। পরিস্থিতি বেশি খারাপ হওয়ায় সাউথ ক্যারোলাইনায় জরুরি অবস্থা জারি করেছেন স্টেটের রিপাবলিকান গভর্নর হেনরি ম্যাকমাস্টার। হতাহত এড়াতে নিষিদ্ধ এলাকা এড়িয়ে চলতে নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মেক্সিকো ও কানাডার ওপর শুল্ক 25% আরোপ করা হবে কিনা তা নির্ধারণ করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফক্স নিউজে এমনটাই জানিয়েছে কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিক। মেক্সিকো থেকে মাদক চোরাচালান বন্ধ না হওয়ায় মঙ্গলবার থেকে শুল্ক আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দাবি, বাংলাদেশে অপরাধের পরিমাণ বাড়েনি, আগের মতোই আছে। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। বাংলাদেশকে অস্থিতিশীল করতে একটি পলাতক দল সর্বাত্মক চেষ্টা করছে বলেও দাবি করেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের সংঘাতপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশকে 68 মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপিয়ান ইউনিয়ন। সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এই ঘোষণা দেন ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনার হাদজা লাবিব। নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত কোনো আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা কেন অসাংবিধানিক হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার এই সংক্রান্ত একটি রিটের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ রুল জারি করেন। রাজধানী ঢাকার শাহজাদপুরের সৌদিয়া আবাসিক হোটেলের 6 তলা ভবনের 2য় তলায় আগুন লেগেছে। সোমবার দুপুর 12টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় 4 জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার ফাইটার কর্তৃপক্ষ। ফায়ার ফাইটাররা জানিয়েছেন নিহতদের সবাই পুরুষ ছিলেন। অন্তর্বর্তী সরকার আন্তরিক হলে ডিসেম্বরের বদলে জুনের মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরো বলেন, কত দ্রুত নির্বাচন হবে তা সরকারের রাজনৈতিক ইচ্ছার উপর নির্ভর করে। ওয়েস্ট ব্যাংকের নূর শামস শরণার্থী শিবিরে দীর্ঘ 21 দিন ধরে চলা ইসরায়েলের অভিযানে বহু হতাহতের পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার বাসিন্দা। অভিযান অব্যাহত রেখেছে জেনিন ও তুলকার মেও। এতে কমপক্ষে 64 জন প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে বলে জানা গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে মঙ্গলবার মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর 1টায়। ভারত সেমিতে এসেছে গ্রুপ সেরা হয়ে। আসর শুরুর আগে দুর্বল দল নিয়ে শঙ্কা থাকলেও অজিরা সেমিতে এসেছে ভালোভাবেই।